আজকের সকালটা শুরু হয়েছিল পুরো আলাদা একটা অনুভূতি নিয়ে। অন্যান্য দিনের সকালটা শুরু হয় সংসারের কাজ কমপ্লিট করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে, কিন্তু আজকের সকালটার অনুভূতি ছিল মাকে দর্শন করতে হবে আজকে, যেভাবেই হোক। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। ব্লগ করছি আর হাজবেন্ডকে দেখাবো না, আমার বাচ্চাকে দেখাবো না, সেটা আবার হয় নাকি? দেখো তো কিরকম লাগছে আমাদের তিনজনকে। রাস্তা তো রাস্তাই হয়, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটার অনুভূতিটাও কিন্তু আলাদা ছিল, কারণ এই প্রথমবার মাকে দেখার জন্য মায়ের মন্দিরে যাওয়ার এই রাস্তাটা দিয়ে আমি প্রথমবার হাঁটছিলাম। তো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এই প্যাড়া, মন্দিরের সামনে দামটা একটু বেশি হবে বলে মায়ের ভোগের জন্য আমরা এখান থেকে প্যাড়া ও ফুলের মালা নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের পান্ডা আগে থেকেই বলা ছিল, তাই ওনার কথা মতন আমরা ১ নম্বর গেট থেকে মাকে দেখার জন্য প্রবেশ করলাম মন্দিরে। কিন্তু মন্দিরে ঢোকা মাত্রই ভিড় দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এত ভিড়, এত ভিড়, তাও আবার সকাল ৮টার সময়। তাহলে যদি আমরা ১০টা, ১১টা, ১২টার সময় আসতাম তাহলে কি হতো? আমরা কিন্তু ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম ৫০০ টাকা টিকিট কেটে, তাও এত ভিড়। আর জেনারেল লাইনটার কথা তো বাদই দিলাম, আমার ওটা দেখে তো মাথায় হাত। মানে যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে, আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েও ৮টার সময় দাঁড়িয়েও আমরা মাকে দেখেছি ১১টার পরে, তো তারা তো জেনারেল লাইনে রয়েছে, যে কখন তারা যে মাকে দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো একদম আমরা মায়ের মন্দিরের কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসেছিলাম। অনুভূতিটাই আলাদা ছিল, মানে এটা বলে আমি প্রকাশ করতে পারবো না। আর মাঝখান থেকে আমার বান্ধবী এতটা অসুস্থ হয়ে গিয়েছিল গরমে, এমনি তোর একটু জ্বর ছিল, তারপরে এতটা অসুস্থ হয়ে গেছে যে আমরা চিন্তা করছিলাম যে ওকে মাকে দর্শন করতে পারবে। ফাইনালি মায়ের ইচ্ছাতে আমরা প্রত্যেকে মাকে একদম শান্তিপূর্ণভাবে আর পান্ডা দাদার সহযোগিতায় খুব সুন্দরভাবে, একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু আমরা সুন্দরভাবে মাকে দেখতে পেয়েছি। আর একটা কথা, মায়ের সামনে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই আমাকে এইখানটাতেই কিন্তু আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল। এইখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করা পর্যন্ত আরো ৫টা মিনিট আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল, তারপরে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি। মায়ের মন্দিরে প্রবেশ করা মাত্রই মাকে যখন আমরা দর্শন করলাম, আমার তো যে ফিলিংসটা, যে কিরকম ফিলিংস হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব 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 ভালো লেগেছে। এই যে এতটাক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এতটা যেটুখানি কষ্ট পেয়েছি সেইটুখানি কষ্ট যেন আমাদের সার্থক হয়েছে। খুব ভালো লাগলো। আমি তোমাদেরকে বলবো তোমরা এসো, তোমরা মাকে দর্শন করে যাও। সবাই মিলে জোরসে বলো জয় তারা।